জবাবে মৃদু সঞ্জীবী শ্রীগুজির প্রদীপ গাঙ্গুলি আরেকটা বশীকরণ নিয়ে চলে এসেছে, যেটা হচ্ছে কুফরি নকশার মাধ্যমে আমি নকশাটাও দেখাবো এবং কি করে কি করতে হবে সে বৃত্তান্ত ব্যাপারে আমি খুলে বলবো। প্রথমত যাকে বশীকরণ করা প্রয়োজন, মানে যাকে আপনি ভাবছেন যে যে সেই মেয়েকে ছাড়া আপনি বাঁচবেন না, সেই মেয়ের সাথে আপনার বহু বছর সম্পর্ক ছিল, ওখানে সম্পর্ক থাকার ফলে দেখা যাচ্ছে যে আপনার সাথে সেই মেয়ের কোনো রকম বিশেষ যোগাযোগ নেই, সেই মেয়ে অবৈধ সম্পর্ক করে নিয়েছে, সেই মেয়ে আর কোনোভাবে আপনাকে পাত্তা দিচ্ছে না, সেই মেয়ে কোনোভাবে আপনার করায়ত্ত হচ্ছে না, সে মতো অবস্থা আপনি করুন এই ক্রিয়াটি করলে দেখা যাবে সে নারী বা সে পুরুষ যত দূরেই থাক, সেই নারীর সাথে সেই পুরুষের যত কঠিন যত ডিপ সম্পর্কই থাক, সেই নারী বা পুরুষ দেখা যাবে আপনার প্রেমে বাধা দেবে, সেই নারী বা পুরুষ আপনার প্রেমে ধরা দেবে। তো ক্রিয়াটি করলে কী করতে হবে? প্রথমত একটি নকশা আছে, যে নকশাটা যে ভূর্জপত্রের উপর অঙ্কন করতে হবে। ভূর্জপত্রের উপর অঙ্কন করার পর সেই নকশাতে কিছু পরিমাণ গোলোচন, মানে গরুর মাথায় হয় বা গরুর পেট হয়, এক প্রকার হচ্ছে তন্ত্র উপকরণ, এবং লাগবে হচ্ছে কস্তুরি মলম পাওয়া যায়, যেটা হচ্ছে কি পানের মধ্যে দিয়ে বহু রাজারা বাদশারা খেতে, আমিও যেটা খাই। লাগবে হচ্ছে কস্তুরি, লাগবে হচ্ছে গোলোচন এবং লাগবে হচ্ছে কামসিঁদুর। এই তিনটি উপকরণ লাগবে ভূর্জপত্র, এবং লাগবে হচ্ছে আপনার একটি লাল মার্কার কলম বা লাল কালি। ভূর্জপত্রের উপর যে নকশাটি দেবো সেই উক্ত নকশাটি লাল কালিতে লিখে নেবেন। লেখার পরে সেই নকশাতে বেশ কিছু করে আপনি প্রথমে সিঁদুর দিয়ে, নকশাতে বেশি করে আপনি প্রথমে হচ্ছে গিয়ে যে কস্তুরি মলম পাওয়া যায়, সেই কস্তুরি মলম বেশ করে নকশায় লাগিয়ে দেবেন। লাগানোর পর সেই নকশাতে কিছু পরিমাণ আপনি কাম সিঁদুর দিয়ে দেবেন, কস্তুরি মলম, কাম সিঁদুর এবং কস্তুরি মলম দেবেন। দেওয়ার পর কিছু পরিমাণে গোলোচন দিয়ে দেবেন। দেখবেন বহু পাওয়া যায় গোলোচন, কিছু পরিমাণ গোলোচন সেই নকশার উপর দিয়ে দেবেন। প্রথমে কি দেবেন? কস্তুরি মলম, তার উপর দেবেন গোলোচন, তারপর দিয়ে দেবেন কাম সিঁদুর। দেওয়ার পর একটি জবা ফুল নিয়ে যাবেন, সেই জবা ফুলের নিজের বাম হাতের অনামিকা আঙুলের সুচ ফুটিয়ে একটু ব্লাড জবা ফুলে দিয়ে দেবেন, এবং একটু ব্লাড দেবেন, এক ফোঁটা জবা ফুলে দেবেন একটি, এবং এক ফোঁটা দেবেন সেই নকশার উপর। নেওয়ার পর সেই নকশাটি হাতে ধরবে। হাতে ধরার পর একটি মন্ত্র বলবেন, কি মা কালী, অবশ্যই শ্মশানে যে মা শ্মশান কালী মন্দিরের সামনে বলবে, বসে নিয়ে মায়ের যে প্রণাম মন্ত্র, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সোহা সদা নমস্তে। আবার বলি ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সোহা সদা নমস্তে। এই মন্ত্রটি আপনি কি করবেন? মাত্র 7টি বার বলবেন। বলার পর সেই জবা ফুলের উপর একটি মন্ত্র আছে, সেই মন্ত্র বলে আপনি 7 বার বলে 7টি ফুল দেবেন। কি মন্ত্র? কালী কালী মহাকালী মোহাম্মদের জামাই হজরত আলী বিন্দু বিন্দু জল করিস না রে বিফল। আবার বলি, কালী কালী মহাকালী মোহাম্মদের জামাই হজরত আলী বিন্দু বিন্দু জল করিস না রে বিফল, বিন্দু বিন্দু জল করিস না রে বিফল। আবার বলি, কালী কালী মহাকালী মোহাম্মদের জামাই হজরত আলী বিন্দু বিন্দু জল করিস না রে বিফল। এই কথাটা বলবেন। আবার বলি, কালী কালী মহাকালী মোহাম্মদের জামাই হজরত আলী বিন্দু বিন্দু জল করিস না রে বিফল। এই কথাটা 7 বার বলে 7টি ফুল জবা ফুলের উপর দেবেন, মানে 7টি ফু দেবেন। কালী কালী মহাকালী ও হজরতের জামাই বিন্দু বিন্দু জল করিস না রে বিফল। কালী কালী মহাকালী হজরতের জামাই হজরত আলী বিন্দু বিন্দু জল করিস না রে বিফল। এই কথাটা আপনি 7টি বার বলবেন এবং 7টি ফু দেবেন। 7 বার বলে 7টি ফু দেবেন। কিসে ফু দেবেন? সেই জবা ফুলে ফু দেবেন। দেওয়ার পর জোরাত করে কথা বলবেন, জোরাত করে একটি দোয়া বলবেন, হে আল্লাহ, দোহাই আল্লাহ কোরআন, দোহাই আল্লাহর পাঞ্জাতুনের, দোহাই 5 পীরের, দোহাই 24 পয়গাম্বরের, দোহাই আল্লাহর 30 পারা কোরআনের, ফল্লির কাছে ফল লাগ, মানে মেয়ের নাম ছেলের নাম, ফল্লির কাছে ফল লাগে শীঘ্রই হাজির কর, দোহে কালী দোহে নিরঞ্জন। আবার বলি, এই কথাটা প্রথমে তো কালীর বীজ, যেটা প্রণাম মন্ত্র, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব ক্ষমদাত্রী সহসালে নমস্তে। তারপরে বলবেন, কালী কালী মহাকালী মোহাম্মদের জামাই হজরত আলী বিন্দু বিন্দু জল কৃষ্ণের বিফল। এই কথা 7 বার বলে 7টি ফু দেবেন। 7 বার বলে 7টি ফু দেওয়া হয়ে গেলে আপনি এই কথাটি সে মায়ের চরণে ফুল দেওয়ার সময় বলবেন, হে আল্লাহ দোহাই আল্লাহ, হে আল্লাহ দোহাই আল্লাহ,
কোরআন, দোহাই আল্লাহর পাঞ্জাতুনের, দোহাই 5 পীরের, দোহাই 24 পয়গম্বরের, দোহাই আল্লাহর 30 পারা কোরআনের, ফল্লির কাছে ফল্লাক শিখে হাজির করো, ধোয়ে কালি ধোয়ে কালি ধোয়ে নিরঞ্জন। এই কথাটা মায়ের চরণে সেই নকশাটি হাতে নেবেন, নকশার উপরে একটু ফুল নেবেন, নকশায় 1 ফোঁটা ব্লাড এবং জল একটু ব্লাড দিয়ে সেটি হচ্ছে মায়ের চরণের কাছে, যে কোনো কালী মন্দিরের চরণের কাছে যদি পুঁতে দিতে পারেন। এবার মনে হচ্ছে কালী মন্দির বাঁধানো পুঁতা যাবে না, বা যেখানে কালী মন্দিরের দুয়ারে যেখানে মাটি আছে সেইখানে পুঁতে দিয়ে সেইখানে একটা ধূপ একটি ঘিয়ের বাতি দিয়ে সেখানে প্রণাম করে আপনি চলে আসবেন। দেখুন 7 দিনের মধ্যে সেই মেয়ে ব্যাকুল হয়ে যাবে, সেই মেয়ে পাগল হয়ে যাবে, সেই মেয়ে আপনার সাথে প্রণয়ের জন্য, সেই মেয়ে আপনার সাথে প্রণয় ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, সেই মেয়ে এখন দূরে চলে গেছে, সেই মেয়ে পাত্তা দিচ্ছে না, সেই মেয়ে অবৈধ সম্পর্ক করে রেখে দিয়েছে। এই একটি নকশা এবং ওই আল্লাহর পাকের নামের ফজিলত এবং যে কথা বললাম মা চণ্ডী মা কালীর প্রণাম মন্ত্র দিয়ে সেটি যদি সেই শ্মশানকালী মন্দিরের মায়ের চরণের নিচে বা মায়ের মন্দিরের দুয়ারের সামনে যদি পুঁতে দিতে পারেন, 100% কাজ হবে, কাজ ফুল হবে না। এটি হচ্ছে কুফরি নকশা। কুফরির নকশাতে মা শ্মশানকালী, স্বয়ং মা শ্মশানকালী বিদ্যমান থাকে, আল্লাহ পাকের কেরামতি কুদরতি থাকে। যে নকশাটা কুফরি নকশাটা আমার কাছে আছে, সেই নকশাটা আপনাদের সামনে আমি দেখাবো, দেখে নেন কীভাবে কী করতে হবে। দাও, বুঝতে পারছেন নকশাটা কি? নকশাটা হচ্ছে কি অনেকটা হচ্ছে ব্যাঙের ছাতার মতো নকশাটি। উপরে 3টি বিল্লপত্র মতো পাতা বাড়িয়ে আছে এবং উপরে একটি জব চিহ্ন, মানে প্রথম পাতা একটি জব চিহ্ন এবং একটি সর্পের ন্যায় একটি চিহ্ন দেওয়া আছে, গ্রেটার দেন লেস দেন দেওয়া আছে, মাঝখানে একটি তারকা চিহ্ন, দুই কোণায় দুটো তারকা চিহ্ন এবং নকশার মাঝে দেওয়া আছে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে শীঘ্রই হাজির কর, দোহে কালী দোহে কালী দোহে কালী। না, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে শীঘ্রই হাজির কর, দোহে 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 কালী। কথা বলতে হবে এবং একটি হচ্ছে কুফরির হচ্ছে হরফ আছে, যেটা লিখতে হবে। লেখার পর এখানে সোজাভাবে আল্লাহু 1 2 3 4 5, এদিকে 1 2 3 4 5 আল্লাহু দেওয়া আছে, বাম দিক থেকে ডান দিকে দেওয়া আছে আল্লাহু সোজাভাবে, এবং এদিকে আল্লাহ দেওয়া আছে, আর মাঝখানে লেখা আছে ফল্লি বিনতে ফলান দেওয়া আছে, এবং এইখানে যে কুফরি একটি টান দেওয়া আছে, এখানে একইভাবে দেওয়া আছে। এবং যে কথাটিকে আপনাদের বললাম, হে আল্লাহ দোহাই আল্লাহ কোরআন, দোহাই আল্লাহ পাঞ্জাতুনের, দোহাই 5 পীরের, দোহাই 24 পয়গম্বরের, দোহাই আল্লাহর 30 পারা কোরআনের, ফল্লার কাছে ফল্লিক শীঘ্রই হাজির কর, দোহে কালী দোহে কালী দোহে কালী দোহে নিরঞ্জন। এই কথাটা মনে মনে বলতে হবে। এবং এই যে যতটুকু লেখা আছে এই নকশায়, মানে এই নকশার মধ্যে যতটুকু যা লেখা আছে, যারা এখনও মানে যারা হচ্ছে আমার ভিডিও দেখছেন, তারা এই নকশাটি স্ক্রিনশট নিয়ে নেন, নকশাটি স্ক্রিনশট নিয়ে তারপর আপনারা কাজ করবেন। দেওয়া আছে খুব সুন্দর, খুব পাক পবিত্র কর্ম করবেন, শ্মশানে যাবেন, সাদা বস্ত্র পরে কাজ করবেন, শ্মশানকালী মন্দিরের উপবিত হয়ে এই কাজটি করবেন, 100% কাজ হবে, কাজ বিফল হবে না। নমস্কার। যে নকশাটা আপনি দেখলেন এবং যে কথাগুলো বললাম সেই কথাগুলো বলতে হবে, এবং এই যতটুকু নকশায় লেখা আছে সম্পূর্ণ লেখাটা আপনাদের লিখতে হবে। আপনি যদি ওঝা বলেন, কবিরাজ হন, সেক্ষেত্রে আপনি কাউকে করে দিতে পারবেন, 7 দিনে কাজ হবে। বা আপনি নিজের সাথে করেন, সেখানে আপনার নাম, আপনার মায়ের নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম দিয়ে কাজ করবেন। এবং কালীর যে প্রণাম মন্ত্র, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব ক্ষমদাত্রী সহাসন প্রণাম করে তারপরে 7টি ফু দিতে হবে। কালী কালী মহাকালী মোহাম্মদ জামাই হজরত আলী বিন্দু বিন্দু জল করিস নারে বিফল। আবার বলি কালী কালী মহাকালী মোহাম্মদ জামাই হজরত আলী বিন্দু বিন্দু জল করিস নারে বিফল। আবার বলি কালী কালী মহাকালী মোহাম্মদ জামাই হজরত আলী বিন্দু বিন্দু জল করিস নারে বিফল। এই কথাটা 7 বার বলে 7টি ফু দেবেন। 7 বার বলে 7টি ফু দেওয়ার পর সেখানে প্রথমে যন্ত্রটি এঁকে নেবেন ভোজপাতায়, এঁকে নিয়ে ভোজপাতায় যন্ত্রটি অঙ্কন হয়ে গেলে ভোজপাতায় প্রস্তুতি দিয়ে দেবেন। প্রস্তুতি দেওয়ার পর কিছুটা গোলচন দিয়ে দেবেন, কামসিদ্ধ দিয়ে দেবেন, নিয়ে সামান্য বাম হাতের অনামিকা আঙুলে একটু ব্লাড দেবেন নকশাতে, এবং 1 ফোঁটা ব্লাড দেবেন হচ্ছে ফুলের উপর দিয়ে প্রণাম করে যে মন্ত্রটি বললাম, কালী কালী মহাকালী মোহাম্মদের জামাই হজরত আলী বিন্দু বিন্দু জল করিস বলে কথা 7 বার বলে 7টি ফু দিয়ে মায়ের প্রণাম মন্ত্র, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব ক্ষমদাত্রী সহাসন মন্ত্রটা 7 বার বলে মাকে প্রণাম করে এই কথাটা মনে মনে বলতে হবে। বলতে বলতে মায়ের হচ্ছে চরণের নিচে পুঁতে দেবেন
বা হচ্ছে মায়ের মন্দিরের সামনে গেটে প্রাঙ্গণে এটি পুঁতে দেবেন। প্রতিদিনের 7 দিনের মধ্যে কাজ হবে। এই কাজ বিফল হয় না, আমি অনেকবার কাজ করেছি, কাজ করে অনেকবার রেজাল্ট পেয়েছি। যাই হোক, আপনাদের সামনে আমি দিয়ে দিলাম। এটি ডাইরেক্ট কুফরির কাজ, ডাইরেক্ট কুফরির কাজ, ডাইরেক্ট শয়তানি কাজ। মা শাসনগুলি স্বয়ং কাজ করবেন। এবং এখানে আল্লাহর কোরআন এবং আল্লাহর যে 5 পীর 24 পয়গাম্বর এবং মায়ের যে কোটি কোটি যে মায়ের চর আছে কাজ করবেন হচ্ছে তারা। মানে এমন একটি প্রভাবশালী নকশা। এই নকশাটা অঙ্কন করতে গেলে প্রথমত দেখে অঙ্কন করা যাবে না, নকশাটা দেখে অঙ্কন করা যাবে না। নকশাটা যে কোনো পূর্ণিমা, অমাবস্যা, শনিবার, মঙ্গলবারে ভালো করে দেখে মুখস্থ করে নেবেন। মানে কী করে করতে হচ্ছে, করার পর শ্মশানে চলে যাবেন। শ্মশানে কবরের উপর বসে, বাঁধানো কবর হয়, বাঁধানো সমাধির উপর বসে যন্ত্রটি অঙ্কন করে নেবেন। রুচিপত্রের উপর লাল কালি দিয়ে অঙ্কন করে নেবেন, লাল কলম দিয়ে অঙ্কন করে নেবেন। করে নিয়ে আপনি কাজ করবেন, দেখবেন 100% কাজ হবে। কাজ করার আগে অবশ্যই শ্মশান রক্ষক এবং মা মাসানের উদ্দেশ্যে 2টি ভোগ দেবেন। মাটি সরাই করে কলা, খই, মধু এবং কিছুটা কাঁচা দুধ চিতার সামনে দেবেন কিছুটা, এবং কিছুটা একটা সরাই দেবেন চিতার সামনে, এবং আরেকটা সরাই দেবেন হচ্ছে যে কোনো বট গাছের গোড়ায় দিয়ে কাজ করবেন। কিছু না দিলে কিছু পাওয়া যায় না, আগে খাদ্য দিতে হবে, আহার দিতে হবে, দিয়ে করবেন। যাই হোক, মায়ের নামকে ছোট্ট উপস্থাপন শেষ করার আগে একটি কথাই বলবো, যারা যারা এই ধরনের নকশা প্রয়োগ করবেন, প্রয়োগ করার হবে অবশ্যই আমার ইজাজত নিয়ে নেবেন, আমার পারমিশন নিয়ে নেবেন। পারমিশন না নিয়ে, ইজাজত না নিয়ে ধরনের কাজে প্রতি হবেন, নিজে ক্ষতি সাধন হবে। যেহেতু কুফরি ডাইরেক্ট, যারা ছোটোখাটো গুণী, যারা কেবল তন্ত্রে পদার্পণ করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের নকশা না। যারা রীতিমতো তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করছেন, বহুদিন ধরে কাজকর্ম করছেন, করে অভ্যস্ত, বা শ্মশান রক্ষক, ভূত প্রেত বিচার সকলের সাথে আপনারা অবগত আছেন, শ্মশান সম্বন্ধে অবগত আছেন, তারাই গ্রহণ করবেন। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী জগতের মঙ্গল।